আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফ্লাওয়ার তৈরি করব সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। সবার আগে আমি এখানে ফিল কালারটা বন্ধ করে দিচ্ছি। ফিল কালার বন্ধ করে আপনি ইলিশ টুলে চলে যাবেন। ইলিশ টুলে যাওয়ার পর আপনি যে কোনো জায়গায় একটি ক্লিক করে দিবেন। আমরা এখানে উইডে ইলিপসের সাইজটা নিব হচ্ছে 86 পিক্সেল, আর হাইটে নিব হচ্ছে 86 পিক্সেল। দেন আমরা এখানে ওকে করে দিব। আচ্ছা, এটাকে আমরা অ্যালাইন করে নিব আর্টবোর্ডের সঙ্গে, মিডিলে অ্যালাইন করে নিব। নেওয়ার পর আমরা চলে যাব স্টার টুলসে। দেন মিডিল বরাবর আমরা এখানে সেন্টারে ক্লিক করে একটা স্টার নিব। এখানে আমাদের স্টারের যে সাইজটা হবে এখানে হবে হচ্ছে 133 পিক্সেল, আর এখানে হবে হচ্ছে আপনার 63 পিক্সেল। পয়েন্ট হবে হচ্ছে 10টা। আমি ওকে করে দিব। ওকে করে একেও আমি আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে নিব। দেন আমি আরো একটা স্টার নিব। এটার এখানে সাইজ হবে হচ্ছে 185 পিক্সেল, আর এখানে হবে হচ্ছে 122, আর এখানে পয়েন্ট থাকবে 10টা। আমি ওকে করে দিব। দেন এটাকে মিডিলে নিয়ে নিব। মিডিলে নেওয়ার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে, যে আমরা প্রতিটা সাইড রাউন্ড করে দিব। তারপরে আমরা পরেরটাকে সিলেক্ট করব, এটাকে এটাকে সিলেক্ট করে আবার ডিরেক্ট সিলেকশনে যে প্রতিটা সাইড আমরা রাউন্ড করে দিব। ওকে, আমাদের রাউন্ড করা শেষ হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে, দেখেন এটার আমি সিলেকশন টুলে যাই, এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে এটার স্ট্রোকের সাইজ আছে 1 পিটি, এটা আমি করে দিব হচ্ছে 0.5 পিটি। এই দুটাও আমরা সেম ভাবে 0.5 পিটি করে দিব। করে দেওয়ার পর আমরা উপরেরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। তো আমরা গ্রেডিয়েন্টে আসব। আমাদের এখানে স্ট্রোক কালারটা আমরা গ্রেডিয়েন্ট করবো, এখান থেকে স্ট্রোকটা উপরে নিয়ে আসব। নিয়ে এসে আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। আমি এখানে ক্লিক করি, করে এখানে আমি মোটামুটি এই কালারটা অ্যাপ্লাই করি, আর এখানে সাদা রাখি। আচ্ছা, এইভাবে রাখার পর আপনি যে কোনো কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আমি এই কালারটা দিলাম। দেন এখান থেকে আমি রেডেল করে দিই। দেওয়ার পর আমি এখান থেকে সিলেকশন টুলে যে এটাকে সিলেক্ট করি। দেন এটার কালার আমি দিব। দেন এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, এই কালারটা ভালো লাগছে না, আমি অন্য কালারের দিকে যাই। আচ্ছা, সব কিছু ঠিকঠাক রেখে আমি এবার বৃত্তটাকে সিলেক্ট করি। একে আমরা একটু অন্য কালার দিই। আচ্ছা, একটা বাড়তি হয়ে গেছে, এটাকে আমরা এদিকে সরাই নিয়ে আসি। হ্যাঁ, এখন ঠিক আছে। দেন আমি তিনটাকেই সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে। অবজেক্ট থেকে যাব হচ্ছে বিলেন্ডে। দেন এখান থেকে বিলেন্ড অপশনে আসবো। এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিব, দিয়ে এখানে দিয়ে দেবো 400, দিয়ে আমরা ওকে করে দিই। ওকে করে দেওয়ার পর আমরা আবার অবজেক্টে যাব, আবারও যাব বিলেন্ডে। দেন এখানে এসে আমরা মেকে ক্লিক করব। এবার আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে চলে যাব হচ্ছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। দেন আমরা চলে যাব কুকারে। এখানে এসে আমরা এটা করে দিব হচ্ছে 60%। ওকে, 60% করে আমরা ওকে করে দিব। দেন আবারও এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে চলে যাবেন ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। দেন এখান থেকে আমরা যাব জিগজ্যাগ। জিগজ্যাগে এসে আমরা এখানে করে দিব হচ্ছে 15 পিক্সেল। এখানে আমরা করে দিব হচ্ছে 7, আর এখানে আমরা স্মুথ করে দিব, কর্নারটাকে স্মুথ করে দিয়ে ওকে করে দিব। একটু সময় নিবে। তো দেখেন আমাদের কিন্তু ফ্লাওয়ারের যে ইফেক্টটা কিন্তু আমরা তৈরি করেছি, কিন্তু যে মিডিল পয়েন্টটা দেখেন খুব একটা ভালো লাগছে না। তো আমরা এখানে কি করব, আমরা যাব হচ্ছে ইলিপস টুলে। দেন এই মিডিল থেকে আমরা অল্টার শিফট ধরে একটি ইলিপস নিয়ে নিব সেন্টার থেকে। ওকে, নিলাম। নেয়ার পরে এটাকে আমরা এইখানে এসে কালার চেঞ্জ করব। এটা আমরা ফিল কালার দিয়ে দিব। ফিল কালার আমরা অ্যাপ্লাই করব এখানে। আচ্ছা, আমরা সাদা অংশটাকে আরো দূরে সরিয়ে দিই। ওকে, আমরা এইভাবে রাখতে পারি, অথবা আমরা এই কালারটা চেঞ্জ করে এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমার মনে হয় যে এখান থেকে আমাদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এবং আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে বন্ধ করে দিই, তাহলে আরো ভালো লাগছে। ওকে, আমাদের ডিজাইন কিন্তু ইজিলি আমরা তৈরি করতে পারলাম। এখন আমরা এটাকে একটু ছোট করে নিই। তো এইভাবে আমরা ইলাস্ট্রেটরে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের ইফেক্ট আমরা তৈরি করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।